হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের এসএসসি জানো সিজিএল এর এক্সাম তোমাদের অলরেডি আগেই আমাদের প্রকাশ করে দিয়েছিল, যেটা তোমাদের ছিল কত তারিখ দেখে নাও, 13ই আগস্ট থেকে 30শে আগস্ট। তো অলরেডি তোমাদের সিজিএল এর ফর্ম ফিল আপ আজকে অর্থাৎ 4 তারিখে তোমাদের শেষ হয়ে গেছে। তো এর সঙ্গে সঙ্গে এটা তোমরা সবাই জানো যে আগস্ট মাসে সিজিএল এর পরীক্ষা হওয়ার কথা, এসএসসি অলরেডি তোমাদের এক্সাম ক্যালেন্ডার আগেই দিয়ে দিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এখন যে আমাদের রেলেরও যে আন্ডার গ্রাজুয়েট এক্সাম সেটা 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর, অর্থাৎ দুটো পরীক্ষা একই সাথে। এবং তোমরা জানো যে এই দুটো পরীক্ষাই যে এসএসসি রয়েছে আর আরআরবি যে পরীক্ষাগুলো রয়েছে, তো এই দুটো পরীক্ষায় এবার টিসিএস কন্ডাক্ট করাচ্ছে সমস্ত কিছুই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের দুটো পরীক্ষা একসাথে কীভাবে কী আদৌ সম্ভব সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো তোমাদের যেটা তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যেটা পরীক্ষা অলরেডি হয়ে গেল, সেটা তোমাদের টোটাল ফর্ম ছিল 58,40,40,561, যেটা তোমাদের 8,000 পোস্ট হয়েছিল। এবং সেটা তোমার এক্সাম হয়েছিল তোমাদের তোমাদের 24শে জুন পর্যন্ত হয়েছিল, জানো, প্রায় 20 দিন মতো, অর্থাৎ এর মধ্যে তোমাদের এক্সাম হয়েছিল। তো এটার জন্য তোমাদের ডেট দিয়েছে যে আন্ডার গ্র্যাজুয়েট, সেটার জন্য তোমাদের ডেট দেওয়া হয়েছে প্রায় 1 মাস অর্থাৎ 30 দিন। তো এই সময়ের মধ্যে তোমাদের অবশ্য পরীক্ষা হওয়া সম্ভব, কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমাদের কি এসএসসি আর এটা কি একসাথে নেবে আর আলাদা আলাদা নেবে, সেটা হচ্ছে প্রবলেম। তো দেখো, এটা বলাই যায় যে এসএসসির যে পরীক্ষা বিগত বছরগুলোতে যেরকম পরীক্ষা হয়েছিল, তাতে করে তোমাদের এসএসসি পরীক্ষা তোমাদের এর মধ্যেই কন্ডাক্ট করাবে, কারণ তারা টাইম চেঞ্জ করবে না, অর্থাৎ অল্টারনেটিভ করে তোমাদের ডেটে হতে পারে। অর্থাৎ যেদিনকার এসএসসি এক্সাম হবে সেদিনকার তোমাদের এই রেলের এক্সামটা হবে না। তো সে এসএসসি এক্সাম করার প্রায় ফর্ম ফিল আপ তোমাদের 20 থেকে 30 লাখের মধ্যেই থাকে সমস্ত ফর্ম ফিল আপ। তো সেক্ষেত্রে এসএসসি তোমাদের হচ্ছে গিয়ে 15 দিনের মধ্যে তোমাদের এক্সাম কন্ডাক্ট অর্থাৎ হয়ে যায় কমপ্লিট। তো সেই রকমভাবেই ওদের ডেট দেওয়া ছিল তোমাদের এসএসসি, দেখতেই পাচ্ছি যেখানে তোমাদের 13 থেকে 30, অর্থাৎ এর মধ্যে রবিবার বাদ দিলে, তো শনি রবিবার দিলে তোমাদের প্রায় 14 থেকে 15 দিনের মধ্যে তারা কন্ডাক্ট করাবে, সেটা তো এখানে বলাই আছে। তো তো এটা দেওয়ার কারণে যে তোমাদের এসএসসি পরীক্ষা পৌঁছে যাবে, তো এসএসসি সিজিএল কখনোই পিছাবে না, তো একসাথেই দুটো পরীক্ষা হবে। তো এর ডেটের 2-1 দিন চেঞ্জ হতে পারে, কিন্তু তোমরা এটা ভেবে না যে 1 মাস পর পরীক্ষা হবে, তোমাদের কিন্তু একসাথেই পরীক্ষা হবে। তো এক্ষেত্রে দেখে নাও যে তোমাদের যে এসএসসি সিজিএলের যে লাস্ট 5 বছরের যে এক্সাম হয়েছিল, সেক্ষেত্রে কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসেছিলো, তো সেগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, জেনারেলের যেখানে 25 নম্বর থাকে, সেখানে তোমাদের যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ইতিহাস, সেখান থেকে 2020 থেকে 2023 সাল পর্যন্ত 4 বছরে 1 থেকে 2টো কোশ্চেন প্রত্যেক শিফটে এসেছিলো, এবং 2024-এর 1 থেকে 2টো কোশ্চেন প্রত্যেক শিফটে। সেরকমভাবে মধ্যযুগের ক্ষেত্রেও 1 থেকে 2টো কোশ্চেন, এবং মডার্ন থেকে 2 থেকে 3টে কোশ্চেন 23 সাল পর্যন্ত। কিন্তু 2024 সালে কোনো কোনো শিফটে 3টে এসেছিলো, কোনো কোনো 4টে এসেছিলো, তারপর বাড়িয়ে দিয়েছিল। এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি যেটা আছে সেখান থেকে ভুল থেকে তোমাদের আগে 2টো থেকে 1টা প্রশ্ন আসে, কিন্তু গত এক্সামে 2024 সালে কোনো শিফটে প্রশ্ন আসেনি, আবার কোনো শিফটে এসেছিলো। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে তোমাদের এখানে এনটিপিসির মতোই তোমাদের 2 থেকে 3টে কোশ্চেনই আসে, তো এর বেশি কোশ্চেন আসে না। সব থেকে বেশি যেটা ফোকাস করতে হয় সেটা হচ্ছে আর্ট আর কালচার, এখান থেকে প্রতি শিফটে 2 থেকে 3টে কোশ্চেন আসবেই, এসএসসি পরীক্ষা সমস্ত পরীক্ষাতেই আসে, তো তোমরা সবাই জানো। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 4 থেকে 5টা কোশ্চেন প্রত্যেক শিফটে আসে। তো এই নিয়ে টোটাল থাকে তোমাদের হচ্ছে গিয়ে জিকের 25 নম্বর থাকে। এবং রিজনিং ক্ষেত্রে তোমাদের জন্য একটু লেন্দি কোশ্চেন এবং ক্যালকুলেটিভ থাকে, যেহেতু এসএসসি সিজিএল পরীক্ষা ডাব্লিউবিসিএস থেকে অনেক কঠিন। অর্থাৎ যদি দেখো পিইউপিএসসির পরেই হচ্ছে সিজিএল একটা দ্বিতীয় বৃহত্তম এক্সাম, যেখানে সমস্ত চাকরি পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়। এবং তোমাদের অনেকেরই রেলের এই গ্র্যাজুয়েট পরীক্ষার সঙ্গে সঙ্গে সিজিএল দুটোই হয়েছে, তো সেক্ষেত্রে অনেকের দেখা গেলো দুটো একসাথে করলে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে হয়তো নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে, কারণ দুটো পরীক্ষা একসাথে কখনোই সম্ভব না। সেক্ষেত্রে হয়তো নিশ্চয়ই তারা কোনো কিছু বিষয় ভেবেই অবশ্যই তোমাদের ডেটগুলো দেবে, কারণ যেহেতু দেখো যারা সিজিএল দেবে তারা কিন্তু রেলওয়ে এনটিপিসিও দেবে। তো সেক্ষেত্রে যদি আমাদের অনেকেরই সেন্টার দূরে দূরে ফেলাচ্ছেন, তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ছেলেপেলে রয়েছে তাদের পুরীতে ফেলাচ্ছে, এবং দেখা গেলো যে তোমাদের এক্সাম দিয়ে এসে সিজিএল দিতে পারলে না, সেক্ষেত্রে হয়তো করবে না। অবশ্যই কোনো পদ্ধতি অবলম্বন করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকেও তোমাদের অর্থাৎ ম্যাথ থেকেও তোমাদের 25টা কোশ্চেন থাকে। তো এখানে তোমাদের সাবজেক্ট অনুযায়ী যেগুলো দেওয়া রয়েছে, তো আমি এখানে দিয়ে দিয়েছি, তো তোমরা এগুলো দেখে নিতে পারো। ইংলিশটা হচ্ছে গুরুত্বপূর্ণ
কারণ ইংলিশ কিন্তু রেলের পরীক্ষাতে থাকে না, কিন্তু এসএসসিতে সমস্ত পরীক্ষাতেই তোমার থাকে। এখানে সমস্ত কিছুতেই তোমাদের দেওয়া আছে যে কোন চ্যাপ্টার থেকে কত, এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এইখানে ইংলিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে সাইনোনিম অ্যান্টোনিমস থেকে টোটাল 5 থেকে 6টা কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট জানো। এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, ইরার ডিডাকশন, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। তো ইংলিশে কিন্তু খুব ভালো নম্বর তোলা যায়। তো সেক্ষেত্রে কিছু চ্যাপ্টার পড়লেই তোমাদের যদি বেসিক জ্ঞান থাকে, তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো মেটারের টাইপের কোশ্চেন হয়। তো তোমরা যদি আরিয়ান্টের বইটা ফলো করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ইংলিশের কোশ্চেনগুলো করতে সুবিধা হবে। আর স্ট্যাটিক জিকের জন্য তোমাদের লুসেন্টের বই রয়েছে, সেই বইটা তোমরা ফলো করতে হবে। এছাড়া তোমাদের বিভিন্ন প্রিভিয়াসের কোশ্চেনগুলোই কিন্তু বারবার রিপিট করতে থাকে। তো তোমরা চলো টেক্সট বুকের পাস যারা এখনও নেওনি তারা অবশ্যই নিয়ে নিও, কারণ ওখানে তোমাদের প্রচুর কোশ্চেন দেওয়া থাকে। তো প্রিভিয়াসে ওখান থেকে অনেক প্রশ্ন কমন আসে, এমনকি কারেন্ট অ্যাফেয়ার্সে কমন পাওয়া যায়। তো পার্টিকুলার তোমরা সেগুলো দেখতে পারো। তো এই ছিল আজকে ভিডিও। তোমাদের বলে দিলাম যেটা, যে তোমাদের কিন্তু এনটিপিসি এবং এসএসসি সিজিএল দুটোই কিন্তু একসাথে তোমাদের নিয়ে চলো, কারণ দুটো পরীক্ষা কিন্তু আলাদাভাবে হবে না। তো দুটো পরীক্ষা কিন্তু একসাথে হবে, আলাদা হবে না। তোমরা কিন্তু দুটো পরীক্ষায় একসাথে প্রিপারেশন নাও, কারণ যারা অনেকেই আছে দুটো পরীক্ষা একসাথে রয়েছে, তো দুটো কিন্তু পরপরই পরীক্ষা হবে তোমাদের। তো সেক্ষেত্রে তোমাদের প্রিভিয়াস ইয়ারের সিজিএলের কাট অফ কত ছিল, এবং প্রিভিয়াস ইয়ারের বিগত বছরগুলোর সমস্ত প্রায় তোমাদের আমি 10 বছরের প্রিভিয়াস ইয়ারে যে পরীক্ষাগুলো হয়েছিল 2015 সাল থেকে তোমাদের সাথে আলোচনা করবো, যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোন বছর কত ভ্যাকান্সি ছিল, কী কাট অফ ছিল, কত ফর্ম ফিল আপ, টোটাল ফর্ম ফিল আপ। এবারও ধরে নাও তোমরা সিজিএলে তোমাদের কম করে 30 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু কম্পিটিশন প্রচুর হাই হচ্ছে দিন দিন। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব প্রচুর প্র্যাকটিস করতে হবে। পিআই তোমাদের কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্রতিবার রিপিট করা হয়। তো সেক্ষেত্রে তোমার টেক্সট বুকের পারচেস যারা এখনও করেনি করে নিতে পারো। তো সেগুলো ফলো করলেই তোমাদের করতে পারবে। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।